অভিজিৎ সামন্ত দাদার দোকানে চলে এসেছি। সেই 2 বছর আগে এসেছিলাম, ঠিক যেরকম দোকান ছিল আজকেও সেরকম দোকান। ওই দেখুন দোকান খোলা হচ্ছে, অনিতা অনলাইন সার্ভিস। তো চলুন দোকানটা একটু দেখি। এই হচ্ছে দাদার দোকান। এই হচ্ছে বাইক, আমার হোন্ডা হাইনেস 2 বছর 1 মাস আগে কিনেছিলাম। কেনার পরেই গোপীদার দোকানের উদ্বোধন হয়, উদ্বোধনে ইনভাইট করেছিল, আমি চলে এসেছিলাম। আর আজকেও চলে এসেছি অনিতা অনলাইন সার্ভিস। অ্যাকচুয়াল এর আগে আমি যখন এসেছিলাম তখন হচ্ছে আমি আর অতনুদা এসেছিলাম, প্রায় রাত্রি হয়ে গিয়েছিল, তাই তো? শ্রীকৃষ্ণ স্টোর আর অনিতা অনলাইন সার্ভিস কোন বলতে প্রথম যখন শুরু করি তখন এইসব অনলাইনের কাজ থাকেনি। হ্যাঁ, শুধু লাইট টাইট এইসব বিক্রি করতাম, লাইট এলইডি লাইট তখন রিপেয়ারও করতাম। ওই জন্য তখন ওরকম নাম দিয়ে স্টার্ট হয়েছিল আর কি। অনিতা। এখন কি হয়েছে জানো তো? একটু দোকানটা চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। আমি ভাবলাম হয়তো এবারে পাকা টাকা করে নেবে। পাকা হবে, ওই যে কাকা ইট নামিয়েছে, পাকা হবে। আর পাকা হবে, পরের মাস থেকে কাজ শুরু হবে। পরের মাস থেকে কাজ শুরু হবে। এবারে বল 2 বছর আগে কি ব্যবসা করতে আর আজকে কি ব্যবসা নতুন জুড়েছো? নতুন জোরের মধ্যে ফটো ফ্রেমের ব্যবসা জয়েন্ট হয়েছে। ফটো প্রিন্ট আর ওই ফটো বাঁধানো এইসব। নোট কাউন্টিং মেশিন, এখানে কত পরিমাণ টাকা লেনদেন হয় যে নোট কাউন্টিং মেশিন কিনতে হয়েছে? মোটামুটি হয়। কত সিএমএস করো? না, সিএমএস আমার এখানে ইপিএস উইথড্রলটাই বেশি হয়। ইপিএস উইথড্রলটা বেশি হয়। আর কি মানে চেঞ্জ কি করেছো 2 বছর আগে আর এখন? 2 বছর বাদে এখন এর মধ্যেও সেরকম খুব একটা চেঞ্জ হয়নি। হওয়ার মধ্যে অনলাইনে কাজ কিছুটা বেড়েছে এখন। আগে যেগুলো যেমন খাজনা ট্যাক্স এগুলো নতুন অ্যাড হচ্ছে, এগুলো টুকটাক। টিউশনি পড়ানোটা পুরোটাই টোটালটাই বন্ধ। পুরো টোটালটাই বন্ধ। কেন বন্ধ করলে? কেন? ওইখানে কাজ করতে তার সময় দেওয়া হয় না। ওইটা না, স্টুডেন্ট বেতন দেয় না। স্টুডেন্টের বেতন তো একটা বড় সমস্যা তো আছে, ঠিক আছে? তো ওইখানে সময় দেওয়ার থেকে এইখানে সময় দেওয়া ভালো। নতুন ভোটার কার্ডের নাম তোলা, বিকাশ ভবন ও K3 জেরক্স, কালার ল্যামিনেশন, এইগুলো। আর সিএমএস করছো এখন? সিএমএস এখানে কাস্টমার নেই। আমি একটা ব্যানার দেবো, জুতো পরেই চলে আসছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা মনে হয় 2 বছর আগে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? তখন শুধু অ্যাক্সিস ব্যাংক ছিল, অ্যাক্সিস ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তখন ছিল। এখন অ্যাক্সিস বন্ধ হয়ে এনএসডিএলটা দিয়ে গেছে রতনদা। টাঙানো হয়নি? টাঙানো ওই দোকানে টাঙানো আছে, নতুন দোকানে। কোথায়? আরেকটা তোমার দোকান এগিয়ে ঘরে সামনে একটা ঘরেই টাঙানো আছে বড় করে ব্যানার। আচ্ছা, এই যে এটা হচ্ছে গোবর সার না মাটি? মাটি। এটা উঁচু করা হয়েছে ঘর করবে বলে। কোথাটাই পাকা ঘরটা কোথায় করবে? পুরোটা জায়গা মিলে ঘরটা হবে। এখানে এই যে পুঁই গাছ ঘরের উপরে উঠে গেছে। আচ্ছা, ইপিএস বিজনেস কি হতে পারে? ইপিএস বিজনেসের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ পাশাপাশি সিএসপি জিআরএ ব্যাংক দিয়ে দিচ্ছে, এপিএস এর লোকে প্রতিটা মোড়ে। আমি তো এলাম এই মার্কেটটাই, 3টা সিএসপি দেখতে পেলাম। হ্যাঁ, অনেক। আমাদের সামনে 1200টায় প্রায় আরো সিএসপি আগে 2 বছর আগের তুলনায় আরো বেড়ে গেছে। তারপরে সে নাম্বার 1 এর এটিএম বসে যাচ্ছে পাড়ায় পাড়ায়। এপিএস এর অবস্থাটা খুব একটা ভালো। তুমি হচ্ছে কি বলে সিএসপির জন্য ভাবনি বা অ্যাপ্লাই করনি? সিএসপির জন্য কথা বলেছিলাম, কৈজুরিতে দিচ্ছিল, আবার 50,000 টাকা হচ্ছে সিকিউরিটি মানি। 50,000 টাকা সিকিউরিটি মানি বলতে ফিক্সড ডিপোজিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর 3 বছরের জন্য রাখবে বলেছে। ভাবলাম ওইখানে এই 2 জায়গায় একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ 1200 একটা করেছিলাম। ওই দোকানটা চালু আছে না? ওই দোকানটা বন্ধ করতে হয়েছে, ছেলে নেই কাজের যাকে রাখা ছিল সে 7 দিনের মধ্যে 3-4 দিন করে কামাই করতো। ফোন করলে ফোন তুলতো। তারপর ওইখানে ডিভাইসগুলো এখানে রেখে দিয়েছি। তারপর ঘরে একটা কাউন্টারের মতো করে নিয়েছি। ঘরে কে তোলে টাকা? ঘরে মা টুকটাক তোলে। ঘরে তোমার মা টুকটাক তোলে টাকা? মা তুলতে পারে? তুলতে পারে। বাবা জেরক্স টেরক্স করে, মাঝে সাঝে কাস্টমার আছে। বাবা মানে ওখানেও একটা জেরক্স মেশিন আছে? হ্যাঁ হ্যাঁ, এইটাই আছে, ক্যানন G2010 এই মডেলটাই আছে। এটা কি খুব ভালো? কেনার পর থেকে তো মোটামুটি ভালোই চলছে। মানে এটাই তোমার দুটো আছে তাই তো? হ্যাঁ, এটাই দুটো আছে। মডেলটা একটু বলো কি? ক্যানন G2010। G2010 2010, তাই তো? G2010 এটা তোমার দুটো আছে। এর আগে আমি এসেছিলাম 2 বছর আগে। তারপর আমাদের অফিস থেকে কে কে এসেছিল? তারপরে অতনুদা এসেছিল, ঋত্বিকদা এসেছে 2-3 বার। ঋত্বিকদা 2-3 বার এসেছে। ঋত্বিকদা একবার দুপুরে আমার ঘরে গেছিল।
কত দূর এখান থেকে তোমার বাড়িটা? গাড়িতে মিনিমাম তো আধ ঘন্টা লেগে যায়। আমি ভাবলাম এই দোকানটা হয়তো একটু উন্নতি হবে। হ্যাঁ এই হবে, এই কাকা করবে, পরের মাস থেকে শুরু হবে কাজ। 31, 32, 33, 34, 35, 36, 37, ও এইগুলো গোনা হচ্ছে? 41টা আইটেম। জেরক্স, কালার জেরক্স, ল্যামিনেশন, পাসপোর্ট সাইজ ফটো, ফটো বাঁধানো হয়, মোবাইল ডিটিএইচ রিচার্জ, রিডিম কোড রিচার্জ, ইলেকট্রিক বিল, গাড়ির ফাস্ট্যাগ, গাড়ির ইন্স্যুরেন্স, এলআইসি প্রিমিয়াম, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছো এজেন্ট? না সিএসসি থেকে। ও লোনের টাকা জমা ও তোলা, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুর আধার কার্ড, আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ। কিভাবে করো শিশুর আধার কার্ড যোগ? নাম লিখে রাখি, একজন আছে। ও রেকর্ড, খাজনা, পঞ্চায়েত ট্যাক্স, অনলাইন ফর্ম ফিল আপ, ডিটিপি, বিডিও ইনকাম সার্টিফিকেট, বিডিও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট, লাইফ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রিটার্ন, ফুড লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স, কৃষক সম্মান নিধি, পিএম কিষাণ, ট্রেনের টিকিট, কেবলমাত্র রিজার্ভেশন, ট্রেড লাইসেন্স। নতুন জিনিস পেলাম, ট্রেনের টিকিট কেবলমাত্র রিজার্ভেশন, মানে তৎকাল করা হয় না, তাই তো? তৎকালে কাস্টমার আছে কিন্তু ধরি না। ফুড লাইসেন্স ভেরিফিকেশন কিভাবে হয়? অ্যাপ্লাই করি, আর তারপরে একজন দাদা আছে, ফোন করে দিলে দেখে নেয়, করে দেয় ভেরিফাই। আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, 1 বছর পর ভেরিফিকেশন এসেছিলো। আমার তো 1 কোটির ওপরে পারচেস হয় ফুড আইটেম, তো সেক্ষেত্রে ওরা বলছে ফাইন লাগবে, যে বিভিন্ন কারণ রেডি করে, কিন্তু আপাতত ফাইন দিতে হয়নি। বলছে নিচে ম্যাট বিছাতে হবে, আমি সত্যি ম্যাট বিছিয়ে রেখেছিলাম। বলছে ফুড টেস্ট হবে, যদি কোনো গন্ডগোল থাকে তাহলে ফাইন করা হবে, কিন্তু আমার ফুডে কোনো গন্ডগোল ওরা পায়নি। দিয়ে বিভিন্ন রকমের ধুমকিয়ে বকে দিয়ে চলে গেল। একটু খাওয়ার ইচ্ছা হয়েছিল আর কি। আমি ভেবেই নিয়েছি আমি দেবো নি 1 টাকাও, যতদূর যেতে হয় যাবো। ফুড লাইসেন্স হলো, আর জিএসটি রিটার্নটা অ্যাকচুয়াল কে করে? আমি করি। তুমি নিজেই করো তাই তো? টুকটাক তো